সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন কি বা ক্যালসিয়াম সঞ্চয় কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। তো আমরা জানি ক্যালসিয়াম বা CO3 যার সংকেত, একটা গুরুত্বপূর্ণ মিনারেল। কি এটা? সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা যদি বলি যে প্রক্রিয়ায় মৃত্তিকার পরিলেখের কোনো এক স্তরে চুন জাতীয় পদার্থ সঞ্চিত হয়, হ্যাঁ, চুন জাতীয় পদার্থ, দ্যাট মিনস ক্যালসিয়াম। এই যে সঞ্চয়ের যে একটা প্রক্রিয়া, সেটাকে বলা হয় ক্যালসিফিকেশন। এই ক্যালসিয়াম সঞ্চয়ের প্রক্রিয়া হচ্ছে ক্যালসিফিকেশন, মনে রাখবেন। তো আমরা নর্মালি এই ক্যালসিয়াম বা ক্যালসিফিকেশন প্রক্রিয়াটা আমরা নর্মালি দেখে থাকি সাধারণত কোথায় দেখে থাকি, যেটা আমরা বিভিন্ন ধরনের তৃণভূমিকা গ্রাসল্যান্ড এরিয়ায় এই প্রক্রিয়াটা বেশি দেখি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। তা আমরা যদি একটু ওয়ার্ল্ড ম্যাপ বা বিশ্বের যে তৃণভূমিগুলোর দেখি, তৃণভূমি অঞ্চলগুলোতে যে বিশেষ করে স্টেপ পেইরি, এই যে তৃণভূমিগুলো, নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলো বা তৃণভূমি অঞ্চলসমূহে বা মরু অঞ্চলে যদি আমরা বলি, বা মরুপ্রায় অঞ্চলে যেখানে বৃষ্টিপাত খুব কম, সেখানে এই বিশেষভাবে সক্রিয় থাকে এই ক্যালসিফিকেশন প্রক্রিয়া। হ্যাঁ, মৃত্তিকা সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটাকে বলা হয়। যে আমরা জানি আবহবিকার ও ক্ষয়ীভবনের ফলে, যে আমরা জানি অবহিকার মানে শূন্য বিচ্ছিন্ন ভবন, আর ক্ষয়ীভবন মানে ক্ষয় হয়ে যায়, এইসব পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বা ক্ষয়ীভবন হওয়া। ফলে জনকশিলা থেকে যে ক্যালসিয়াম নির্গত হয়, তা কি হয়, কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। কি বললাম? যে আবহবিকার বা ক্ষয়ীভবনের ফলে যখন জনকশিলা থেকে যে ক্যালসিয়াম নির্গত হয় এবং তা এই ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে বা বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে, এরপর বৃষ্টির জলের মাধ্যমে সেটা বাহিত হয় বা স্থানান্তরিত হয় বা পরিবাহিত হয়ে এই ক্যালসিয়াম কার্বনেট ভূপৃষ্ঠ থেকে কিছুটা নিচে মৃত্তিকা পরিলেখের কোনো এক জায়গায় কি হয়, সঞ্চিত হয় বা জমা হয়। বোঝা গেল? জমা হয়। আমরা যদি দেখি, সাধারণত যেখানে বৃষ্টিপাত বেশি বা বৃষ্টিপাত বেশি হলে আমরা জানি ধৌত প্রক্রিয়া বেশি হয়। এই ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম মৃত্তিকার নিচে গিয়ে ভৌম জলের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমরা দেখতে পাই। এজন্য কি হয়, তৃণভূমি ও এই তৃণভূমি বা মরুপ্রায় অঞ্চলে যেখানে কম বৃষ্টিপাত হয়, সেখানে এই প্রক্রিয়া বেশি কার্যকরী হয়। কারণ সেখানে ওই অনুস্রাবণ প্রক্রিয়াটা বেশি হয় যেখানে বৃষ্টিপাত কম হয়। এই তৃণভূমি অঞ্চলে ক্যালসিয়াম এবং ঘাসের পচনের ফলে যে যৌগ পদার্থ সৃষ্টি হয়, তা মাটির কণাগুলির মধ্যবর্তী সংযোগকে সুদৃঢ় করে। এজন্য সূক্ষ্ম পদার্থসমূহ সহজেই নিচের দিকে নামতে পারে না। এর ফলে কি হয়, ক্যালসিয়াম থেকে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন ক্যালসিয়াম কার্বনেট মৃত্তিকা ছিদ্রের মধ্যে জমে যায়, অর্থাৎ ক্যালসিফিকেশন সম্পূর্ণ হয়। এই যে ক্যালসিফিকেশন প্রক্রিয়াটা, এর ফলে মৃত্তিকা গঠিত হয়। আমরা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা, যে মৃত্তিকাটা
কি নামে পরিচিত? আমরা জানি যে মৃত্তিকাটা পেডোকাল নামে পরিচিত। কি নাম? পেডোকাল। এই ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা, যেটাকে বলা হয় পেডোক্যাল মৃত্তিকা। তো এই পেডোকাল মৃত্তিকা যে প্রসেসটা, ফরমেশনটা, সেইটাই হচ্ছে ক্যালসিফিকেশন। বোঝা গেল? তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব।